আল্লাহর নবী বলেন ঈমান আনার পরে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে ঈমান আনার পরে আল্লাহর নবী বলেছেন ইকামাস সালাত, নামাজ পড়ো। কি পড়ো? কথা বুঝেন নাই? কি পড়ো? নামাজ পড়ো। মুসলমান, আজকে আমরা কত গাফেলের মধ্যে পড়ে রয়েছি, আমাদের কোনো খবরই নাই। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, নামাজ 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 পড়ো। নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে ওসিয়তটা কইরা গেছেন উম্মতের জন্য, কিসের কথা বলছেন? জোরে বলেন কিসের কথা? আরো জোরে বলেন কিসের কথা? নামাজের কথা। আর শুধু তাই নয়, কিয়ামতের মাঠে বান্দা থেকে যে হিসাবটা আল্লাহ নিবেন সেটা হলো নামাজ। আল্লাহর নবী বলেন ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের নারী পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। ও মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নবী উম্মত কিভাবে চিনবেন? আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে আপনি তো একা নবী উঠবেন না, 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তাদের উম্মত সহকারে উঠবে হাসরের মাঠে। আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিলেন, হুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আল্লাহর নবী বললেন শুনো, কিয়ামতের মাঠে আমি আমার উম্মত আমি কিভাবে চিনব? আয়েশা গো, যে আমার উম্মতের নারী পুরুষের মধ্যে যারা আজান শুনল, যেই সমস্ত পুরুষরা আজান শুনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, চাকরি বন্ধ করে দিয়ে, ক্ষেতের কাজ কৃষি কাজ বন্ধ করে দিয়ে, যে সমস্ত পুরুষরা মসজিদে নামাজের জন্য চলে গেল, যে সমস্ত নারীরা ঘরের কাজ আজান হওয়া মাত্র ঘরের কাজ ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে নামাজকে প্রাধান্য দিল, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিল, ও আয়েশা শোনো, ওযুর পানি যেই যে স্থানের মধ্যে লেগেছে, কিয়ামতের মাঠে আমি কিয়ামতের মাঠে ওই স্থান থেকে নূরের লাইট দিতে থাকবে, আর আমি নবী দেখে চিনে নেব সেটাই আমার উম্মত। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى
الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس. وقال تعالى واعظا في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله محبতের সাথে সকলেই পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে রাসূল পেশওয়ায়ে সাবিল अमीन खुदा महबत जिब्राइल सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु। কি ভাই ভালো লাগে না দুরূদ পড়তে? সবাই মুখ খুলে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। বরগাঁও নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরতে উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ভরগাঁও নুরুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে সুস্থ শরীর নিয়ে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের গভীর থেকে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। যদি আজ ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ তথা অন্যান্য জাতির ঘরে আমরা জন্ম নিতাম, চিরকালের জন্য চির জাহান্নামী হয়ে যেতাম, ঠিক কিনা? মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। প্রিয় নবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আবার উচ্চ কণ্ঠে অন্তরের গভীর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের 16 পারার সূরা কাহফের শেষ 110 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন আমাকে কোরআনের সে আয়াত এবং নবীর হাদিসকে সামনে রেখে ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে কিছু বলার তৌফিক দান করেন এবং যারা উপস্থিত হয়ে শুনতেছেন, যে সমস্ত ভদ্র মা বোনরা পর্দার আড়াল থেকে নীরবতার সহিত এই কোরআন ও হাদিসের আলোচনা শুনতেছেন, সকলকে যেন ইখলাসের সহিত আমলের উদ্দেশ্যে ওয়াজ শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার ভাই, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে, পৃথিবীর মানুষদেরকে কি বুঝাইতে চাইতেছেন, এই কথাটা সহজভাবে বুঝতে হলে আগে তার সহজ সরল অনুবাদ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব যারা আমি আল্লাহর সাক্ষাতের আশা করো
তোমরা একটা কাজ বেশি করবা, একটা আমল বেশি করবা, আর আরেকটা খারাপ আমল বর্জন করতে হবে। একটা হলো আমলে সালেহ, নেক আমল বেশি বেশি করে করবা, আর যে বদ আমলটা, খারাপ আমলটা, এটা হইল যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবা না। যদি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের মাঠে আমি আল্লাহর দিদার, এই ছেলেরা এগুলো শুরু করছে কি, আমি আল্লাহর দিদার সাক্ষাৎ তোমাদের নসিব হবে না। যারা নেক আমল করতে গিয়ে আল্লাহর সঙ্গে শরীক করে তাদের কিয়ামতের মাঠে আল্লাহর দিদার তাদের নসিব হবে না। একটু হানা বলতে হবে ভাই, আর না হয় আমি বুঝবো যে আমাকে ওয়াজে লাগাইয়া আপনারা ঘুমাই গেছেন। আপনারা ঘুমে না সজাগ? কে কে ঘুমে আছেন এতটা দেখেন তো দেখি। একজন, দুইজন, তিনজন, অসুবিধা নাই। 3-4 জন ঘুমে থাকলে সমস্যা নাই, কিন্তু আর বাকিরা সজাগ থাকলে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে আমার ভাই। তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সাক্ষাৎ পেতে হলে কি করতে হবে? বেশি বেশি নেক আমল করতে হবে। আর নেক আমল করতে গিয়ে আল্লাহর সঙ্গে যেন শরীক না হয়। আমরা নেক আমল করি, যেমন আমরা মসজিদে গিয়া কার ইবাদত বন্দেগী করি? আরো জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত বন্দেগী করি। এই কথাটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা বলি। সূরা ফাতিহার মধ্যে আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত বন্দেগী করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা? তাহলে আমরা দৈনন্দিন 5 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরার মধ্যে পড়ি কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত বন্দেগী করতেছি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করতেছি। সাহায্য চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। নাকি দুনিয়ার কোনো মাখলুকের কাছে সাহায্য চাইলে হবে? সেটাই শিরিক। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন যে তোমরা নেক আমল করো, নেক আমল করতে গিয়ে আমার সঙ্গে আর কাউকে শরীক করিও না। ও আমার ভাই, যতগুলা আয়াত আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন যে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে নেক আমলের কথা বলেছেন, ঠিক কিনা? ঈমানের পরে কিসের প্রয়োজন? নেক আমলের প্রয়োজন। নেক আমল ছাড়া আপনি কিয়ামতের মাঠে পার হতে পারবেন না, জান্নাত পাইবেন না। জান্নাত পেতে হলে নেক আমলের প্রয়োজন, ঠিক কিনা? ও আমার ভাই, এই জন্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আমি আল্লাহ মাফ করি না। ইন্না এখানের মধ্যে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয় আমি মাফ করি না।
আমি আল্লাহর সঙ্গে যারা শরীক করে তাদেরকে আমি মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, শোনো, শিরিক আমি আল্লাহ এই গুনাহটাকে মাফ করি না। শিরিক ছাড়া অনন্য গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে আমার বান্দা বান্দিকে মাফ করে দিতে পারি। ও আমার ভাই, শিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ। হযরত লুকমান ওনার ছেলেকে নসিহত করেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নসিহত করলেন, হে আমার আদরের ছেলে, আল্লাহর সঙ্গে শরীক করিও না। শিরিক অত্যন্ত জঘন্যতম অপরাধ, মহাপাপ। যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অনন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক গুনাহ যারা করবে তাদের ঠিকানা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাহুল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের ঠিকানা, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছি। ওয়া মাওয়াহুন নার, তাদের ঠিকানা হইল জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো শিরিক করি না, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত বন্দেগী করি। ও আমার ভাই, শিরিক অনেক প্রকারের আছে, অনেক প্রকারের শিরিক আছে। একটা শিরিক হইল বড় ধরনের কবিরা গুনাহ হয়ে যায়, শিরিক হয়ে যাবে কথার মাধ্যমে। ও আমার ভাই, যেমন বোঝার জন্য আমি বলছি আপনাদেরকে, অনেকের আছে শুধু মেয়েই হয়, মেয়েই হয়, আছে কিনা নাই? এমন আপনাদের এলাকাতে আসেনি? শুধু মেয়ে, ছেলে হয় না। ছেলের জন্য খুব আশা আকাঙ্ক্ষা, বুক ভরা আশা নিয়ে বসে আছে যে এইবার মনে হয় আমার ছেলে হবে। এখন দেখা যায় কবর হচ্ছে, ওনার মেয়ে হচ্ছে, ছেলে আর হয় না। এখন দেখা যায় 6 মেয়ে হয়ে গেছে, ছেলের আশায় আরো 2বার বাচ্চা নিল, এখন দেখা যায় 8 মেয়ে হয়ে গেছে। এখন তো মেয়ের বাবার মাথা খারাপ, কোন রাস্তা অবলম্বন করলে, কোন পথ অবলম্বন করলে ছেলে পাওয়া যাবে। এখন স্বামী বলতেছে স্ত্রীকে যে দেখো, এবার যদি তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা যদি ছেলে না হয় তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দিব, অথবা তোমাকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন কি মনে করেন, মহিলার মাথা ঠিক আছে নি? মহিলা, কোনো মহিলা এই কথা নিজ মুখ দিয়ে বলবে যে ঠিক আছে আপনি দ্বিতীয় বিয়ে করেন?
এই কথা বলবো নি, আপনাদের এলাকাতে আছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি, যদি স্বামী দ্বিতীয় বিয়ার কথা যদি বলে তাহলে মহিলার মাথা নষ্ট হয়ে যায়। এখন তো মহিলা পাগলের মতো হয়ে গেছে। পার্শ্বের ঘরে বাবির কাছে গেছে, গিয়া কয়, বাবি এবার তোমার ভাই বলেছে যদি আমার এবার ছেলে না হয়, যদি মেয়ে হয় তাহলে আমাকে তালাক দিবে অথবা দ্বিতীয় বিয়ে করবি। ভাবি বলো না, কোথায় গেলে ছেলে পাবো, কোন জায়গায় গেলে ছেলে পাবো? এখন দেখা যায় কয় চল খরমপুর কেল্লা সার দরবারে, খরমপুর জায়গা, খরমপুর কয় এখানে গিয়া যদি চাস বাবার কাছে তাইলে ছেলে এবার অবশ্যই ছেলে দিব, বাবা ছেলে দিব। নাউজুবিল্লাহ বলেন। এই যে কথাটা, এটা ডাইরেক্ট শিরিক। কোনো বাবা, কোনো পীর ছেলে দেওয়ার মালিক। কথা স্পষ্ট, কথা ক্লিয়ার বুঝছেন তো? না ফেস লাগাইবেন আবার? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? হায়াত বাড়িয়ে দেওয়ার মালিক কে? মরণ দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। এখন ওই মহিলা বাবি কি কইল? কয় চল খরমপুর যাই। আর খরমপুর যে কি অবস্থা, গিয়া 5,000 টাকা লইছে, নিয়া মাজারে দান বাক্সর মধ্যে দিয়া দিছে। দিয়া মাজারের কাছে গিয়া অজু টজু কইরা বেডি সেজদাত পড়ে গেছে গা। পড়ে কয়, হ্যাঁ কেল্লা বাবা, আমার মেয়ে হইতে হইতে 6 জন মেয়ে হইল, আর ছেলে হয় না। এখন আশা নিয়ে এসেছি তোমার দরবারে বাবা, তুমি আবার ছেলে দাও। যদি ছেলে না দাও তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে অথবা দ্বিতীয় বিয়ে করবি। এখন বাবা ছেলে না দেওয়া পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। নাউজুবিল্লাহ করে। ইমান আসেনি? ইমান আছে? ইমান নাই আমার ভাই। তাহলে আপনি কোথায় চাওয়ার কথা ছিল? কোথায় চাইলেন? কার কাছে চাইলেন? এই খরমপুরের অবস্থা আমার ভাই, আপনারা গিয়ে দেখেন। এই যে মহিলারা বেপরদায় মাজারের সামনে নামাজ পড়তেছে, বেপরদায় চলাফেরা করতেছে, আর একদল গাঞ্জা খাইতেছে। গাঞ্জার গন্ধে এই মাজারের কাছে যাওয়া যায় না। আবার দেখা যায় এখানে যুবতী মেয়েদেরকে নাচাইতেছে, গান গাওয়াইতেছে। যুবতী মেয়েরা বেপরদায় নাচতেছে, আর যুবক ছেলেরা আনন্দ উল্লাস করতেছে, ফুর্তি করতেছে, ভিডিও করতেছে। আপনারা কেউ দেখছেন নি? মনেও আমি নিজে দেখছি, আমি দেখেছি। সিঙ্গার বিল এখানে ওয়াজ ছিল, তো আসার পরে তারা কয়, অনেকে কয় যে হুজুররা মাজারে যায় না। আল্লাহর ওলির দরবারে গেলাম, সমস্যা কি? এখানে জিয়ারতের স্থান। মাজার অর্থই জিয়ারতের স্থান। এখানে জিয়ারত করব, এখানে তো আর কোনো কিচ্ছু না। আপনার কবরের পাশে যখন আপনারা যান, এখানে মহিলা দিয়ে নাচান, গান গাওয়ান। কি কথা বুঝেন নাই? কবর যখন জিয়ারত করতে যান, এখানে কি গান গাওয়ান? কি করেন? সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, দুরূদ শরীফ পড়েন, তাদের জন্য কান্নাকাটি করে দোয়া করেন যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার দাদা দাদিকে মাফ করে দাও, আমার নানা নানিকে মাফ করে দাও। ঠিক কিনা? কিন্তু এখানে এই আল্লাহর ওলির দরবারে এইগুলা করার জায়গা
কি বলেন? এইগুলা করলে আল্লাহ তো ওলি খুশি হবে না বেজার হবে? আমি একদিন শুনতেছি এক শাসটলের মধ্যে লাগাইছে ওই যে শরীফউদ্দিন, এই শরীফউদ্দিনের গান লাগাইছে, কয় আমি নেশাকুর চলেছি খরমপুর। এ বলে নেশাকুর চলছে কই? খরমপুর। আচ্ছা বলেন তো দেখি, কোন জিনিস খাইলে নেশা হয়? কোন জিনিস খাইলে নেশা হয় বলতে পারবেন? গাঁজা খাইলে, হিরোইন খাইলে, মদ খাইলে নেশা হয়, ঠিক কিনা? এ কি বলছে? আমি নেশাকুর চলেছি খরমপুর। রেকর্ড আছে, আপনারা রেকর্ড দেখেন। তার যদি সঠিক না হয় তাহলে তার উচিত বিচার আমি দেব। আর কোনোদিন স্টেজে উঠে, ওয়াজের মঞ্চে উঠে এই ধরনের কথা বলবো না। ও আমার ভাই, আল্লাহর ওলির দরবারে যদি আপনি গাঞ্জা খায়া যান, মদ খায়া যান, হিরোইন খায়া যান, গাঁজা খায়া যান, তাহলে আল্লাহর ওলি কি খুশি হবে না বেজার হবে? তাহলে এই সমস্ত কথা যদি আমরা বলি তাহলে দেখা যায় বেজার হয়ে যায়। কিছু লোক আছে তারা আসলে বুঝে না, না বুঝার কারণে এই সমস্ত আজে বাজে কথাগুলা গ্রহণ কইরা তাদের ঈমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? জোরে বলেন। ও আমার ভাই, আপনি আল্লাহর ওলির দরবারে যান, কোনো বাধা নাই। সেখানে গিয়ে আপনি জিয়ারত করেন, কোনো বাধা নাই। কিন্তু মহিলা কবরের কাছে নিয়ে জিয়ারত করা জায়েজ না। মহিলা কবরের কাছে গিয়া জিয়ারত করা জায়েজ না। তাহলে প্রশ্ন আসতে পারে, হুজুর মহিলারা কি কবর জিয়ারতের সওয়াব থেকে বঞ্চিত থাকবে? তার সমাধানও দিয়েছেন মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার ফয়জুল কালামের মধ্যে এনেছেন, এই হাদিস এনেছেন। আল্লাহর নবী বলেন, কোন মহিলা যদি তার ঘর থেকে নামাজ পড়ে তার আব্বা আম্মার জন্য সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পড়ে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, দোয়া করে, আল্লাহ আমার আম্মা আব্বার রূহে এর সওয়াব পৌঁছায়া দাও, কোরআন তেলাওয়াতের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহর নবী বলেন, ওই মহিলা ঘর থেকে কবর জিয়ারত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আমলনামায় একটা মকবুল হজ্জের সওয়াব লিখে দিবে। ও আমার ভাই, তাহলে ঘর থেকে যদি এত বড় সওয়াব পাওয়া যায়, তাহলে মহিলারা কবরের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে? ও আমার ভাই, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন, একদিন উনি ওনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। নবীজির ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন, তাকিয়ে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় থেকে জানি আসতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী, হ্যাঁ ফাতেমা, তুমি কোথায় গিয়েছিলে গো মা ফাতেমা? কয়, পার্শ্বের বাড়িতে একজন মহিলা মারা গিয়েছিল, আমি দেখার জন্য গিয়েছিলাম। যায় না এমন? পার্শ্বের বাড়ির একজন মহিলা মারা গেছে, আর পার্শ্বের মহল্লার লোকজন দেখার জন্য যায়, কিন্তু এখানে আরেকটা গিয়ে গুনাহ করে। কি গুনাহ? যে পার্শ্বের মহল্লার একজন পুরুষ মারা গেছে, আরেক পাড়ার আরেক মহল্লার একজন এই মহিলা ওই পুরুষে দেখার জন্য যায়, কিন্তু ওই মহিলার জন্য ওই পুরুষে দেখা জায়েজ না। আরেক মহিলা মারা গেছে, পার্শ্বের মহল্লার আরেক পুরুষ গিয়ে
দেখার জন্য যায়, কয় জীবনের শেষ দেখাটা দেখে আসি, এগুলা জায়েজ না। কথা বুঝছেন তো? ওই পুরুষের জন্য ওই মহিলাকে দেখা জায়েজ না। তো আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি কোথায় গিয়েছিলে গো মা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি পাশের বাড়ির একজন মহিলা মারা গিয়েছিল, আমি দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো তুমি কি তার কবর পর্যন্ত গিয়েছিলে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করার পর আমি ফাতেমা কি মনে করেন ওই পুরুষের কবর পর্যন্ত যাব জিয়ারত করার জন্য, দেখার জন্য? না গো নবীজি, আমি যাই নাই। আল্লাহর নবী বললেন, ফাতেমা শোনো, তুমি যদি আজকে ওই মহিলার কবর পর্যন্ত যাইতাই তাহলে জান্নাতে যাইবাই, দূরের কথা জান্নাতের গন্ধ পাইতাই না। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে মহিলাদের জন্য কবর জিয়ারত করা, কাছে গিয়া কবরের কাছে গিয়া জিয়ারত করা জায়েজ না। ও আমার ভাই, এই জন্য মাজারে আমরা যাই, কিন্তু মাজারে গিয়ে সেজদা করা যাবে না, মাজারে গিয়ে চুম্বন খাওয়া যাবে না, মাজারের পীরের কাছে, বুজুর্গের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, সন্তান চাওয়া যাবে না। বিপদে পড়েছেন, ও আল্লাহর ওলি, আমাকে আপনি সাহায্য করেন, আমি বিপদে পড়ে গিয়েছি, কথা বলা যাবে না। কার কাছে চাইবে? আল্লাহর কাছে যেতে হবে। ও আমার ভাই, এই মাজারের নাম দিয়ে অনেক খারাপ গুনাহ সংগঠিত হচ্ছে। সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে, সরল প্রাণ মুসলমানদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামে নিতেছে, আর মাজারের খাদেমদের বাড়িতে বিল্ডিং উঠতেছে। ঠিক কিনা? মাজারের অধিকাংশ খাদেমরা গিয়া দেখেন নামাজই পড়ে না, মাজারের খাদেম। মানুষ কি বুঝে? ও মুসলমান, এই জাতীয় মাজারে যদি আপনি যদি সেজদা করেন তাহলে শিরিক হয়ে যাবে। এই শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, আর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি শিরিক করেন আল্লাহ আপনাকে মাফ করবেন না। ও আমার ভাই, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন কিনা? শুনছেন না? শুনছেন নি বাইজিদ বুস্তামির নাম? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের পর একজন বুজুর্গ আল্লাহর ওলি ওনাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, ও বাইজিদ বুস্তামি, মহান আল্লাহ আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? আল্লাহ আপনাকে কিভাবে মাফ করেছেন? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি ধরা খেয়ে গিয়েছিলাম, আমাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ আমাকে প্রশ্ন করলেন, বাইজিদ রে, তুমি যে কবরে এসেছো আমার জন্য কি নিয়ে এসেছো? তুমি যে কবরে এসেছো আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, আমি চিন্তা করে দেখলাম, যদি আমি বলি আমল নিয়ে এসেছি, আমলের মধ্যে বেজাল থাকতে পারে, নিয়ত ভালো না থাকতে পারে। আছে না এমন
যেমন একজনে দান খায়রাত করে আল্লাহ রাস্তায়, যে তাকে মানুষ দানবীর বলার জন্য তার অন্তর হইল এই কথা। আছে না এমন লোক? আমরা ব্রাহ্মণবাড়িয়ার কথা বলতেছি, এদিকে আছে। আপনার অনেক নামাজি আছে, নামাজ পড়ে যে লোক মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ, এই নামের জন্য হজ করে নামের আগে আলহাজ না বললে রাগ হয়। কয় হুজুর আমি হজ করেছি, আপনি জানেন না, আমাকে আলহাজ বললেন না। চিন্তা করছেন এই হজ কি আল্লাহ পর্যন্ত গিয়া পৌঁছবো? কথা বোঝেন না? পৌঁছবে না। ইখলাস থাকতে হবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদত বন্দেগী করতে হবে। ও আমার ভাই, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি চিন্তা করলাম আমলের কথা বললে আমলের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি তোমার দরবারে নির্ভেজাল ঈমান নিয়ে এসেছি। নির্ভেজাল ঈমান, কোনো ভেজাল নাই, এমন শিরিক মুক্ত ঈমান নিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইজিদ কি বললেন? নির্ভেজাল ঈমান নিয়ে এসেছো। বাইজিদ রে উযকুর লাইলাতাল লাবাত, হে বাইজিদ ওই রাত্রির কথা তুমি স্মরণ করো যেই রাত্রিতে তুমি দুধ খাওয়ার পরে তোমার পেটে ব্যথা হইতেছিল। তুমি বলেছিলে দুধ খাওয়ার কারণে তো আজকে ব্যথা হয়েছে, এমন বলি না আমরা? আপনি শীতের দিন গোসল করছেন, ঠান্ডা লাগিয়ে গেছে, এখন আপনি বলতেছেন যে এই শীতের মধ্যে গোসল দেওয়ার কারণে ঠান্ডাটা লাগছে, এরকম বইলে থাকি না? হযরত বাইজিদ বুস্তামিকে বললেন, এ বাইজিদ তুমি এক রাত্রিতে দুধ খেয়ে বলেছিলে যে তোমার দুধ খাওয়ার পরে তোমার পেটে ব্যথা হয়েছিল, আর তুমি এই দুধ খাওয়াটাকে বলেছিলে যে দুধ খাওয়ার কারণে আমার পেটে ব্যথা হয়েছে, তাহলে আমি আল্লাহ কিচ্ছু না? হ্যাঁ বাইজিদ, আমি আল্লাহ ব্যথা দেওয়ার মালিক না, আমি আল্লাহ কিচ্ছু না। তুমি না বললে নির্ভেজাল ঈমান নিয়ে এসেছো, তোমার ঈমানের মধ্যে তো ভেজাল আছে। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাইজিদ যাও আমি তোমাকে মাফ করে দিলাম, তোমাকে আমি মাফ করে দিলাম। কেন? খুব শীতের রজনীতে একটা বিড়াল ছানাটা একটা ময়লার ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল, মাও মাও করে কাঁদতেছিল। ওই বিড়াল ছানাটাকে তুমি ড্রেন থেকে উঠাইয়া তুমি পরিষ্কার কইরা তাকে তোমার কম্বলের নিচে স্থান দিয়েছিলে। ও ভাইজি যাও, এই প্রাণীর প্রতি তুমি দয়া দেখার কারণে আমি আল্লাহ ওই আমলটাকে পছন্দ করে আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, তাহলে আপনি যদি নির্ভেজাল ঈমান নিয়ে কিয়ামতের মাঠে না উঠতে পারেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও আমার ভাই, কিয়ামতের মাঠে ইয়াউমা, সেই দিন, কিয়ামতের দিন, ইয়াউমা লা ইয়ানফাউ,
কোনো উপকারে আসবে না। ইয়ানফাউ লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। মালু ওয়ালা বানুন, অবৈধ পন্থায় আপনি মাল উপার্জন করছেন, মানুষের ঠগায়া মাল আনছেন, মানুষের জায়গা দখল করে আপনি সম্পদ করছেন, মানুষের সঙ্গে সিটারি বাটফারি করে আপনি মাল জমা করছেন, চুরি ডাকাতি কইরা মাল জমা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে ওই অবৈধ মাল আপনার কোনো কাজে আসবে না, অবৈধ সন্তান আপনার কাজে আসবে না। ইল্লা, এখানে হরফে ইস্তেসনা বলা হয়, ইল্লা বলে পৃথক করে দিয়েছেন। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, ওই লোকটাই কিয়ামতের মাঠে সফল হবে যে শিরিক মুক্ত, বেদাত মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে। ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সফলতা অর্জন করবে, সেই কামিয়াব। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি নেক আমল করো, ভালো আমল করো, তার পরিণাম হলো জান্নাত। নেক আমলের প্রতিদান কি? কথা বুঝেন নাই? নেক আমলের প্রতিদান কি? জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনছে এবং নেক আমল করছে তাদের প্রতিদান হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। জান্নাতুল ফেরদাউস তাদেরকে আমি আল্লাহ দান করব। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বিপদে পড়ে গিয়েছো, মুসিবতে পড়ে গিয়েছো, সংসারে অভাব অনটন দেখা দিয়েছে, ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছো, তোমার সংসারে আয় উন্নতি নাই, তোমার সংসারে শুধু অভাব আর অভাব, তোমার ঘরে রোগ ব্যাধি ছাড়েই না, তোমার স্ত্রী অসুস্থ, তোমার মেয়েটা অসুস্থ, ছেলেটা অসুস্থ হয়ে পড়ে আছে, ঘরে গেলে শুধু অশান্তি আর অশান্তি। ও বান্দা, তুমি যখন মুসিবতে পড়ে যাবে তখন তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও, দুনিয়ার কোনো মাখলুকের কাছে সাহায্য চাইও না। ও আমার ভাই, ফকি আবুল আসসালাম রাহমাতুল্লাহি আলাইহি খুব চমৎকার একটা ঘটনা তুলে ধরেছেন। মানুষ যদি শিরকি কাজ করে আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন কিনা? শুনছেন না? শুনছেন নি আপনারা? মুসা পয়গম্বরের নাম শুনেন নাই? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তুর পারে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবেন। এমত অবস্থায় সামনে গিয়ে দেখেন একটা লোক, উনি কি করতেছেন আমার ভাই? সামনে গিয়ে দেখেন একটা লোককে, একটা যুবককে বিষাক্ত পোকামাকড় গুলা তাকে কামড়াচ্ছে, তার শরীরে হুল ফুটাচ্ছে, বিষে রঞ্জিত হয়ে যাচ্ছে, গড়াগড়ি করতেছে। এই বিষাক্ত পোকামাকড় গুলা কামড়ানোর পরেও সে আল্লাহর নাম এক সেকেন্ডের জন্য ভুলে না, এক সেকেন্ডের জন্য ভুলে না। এত মুসিবতের মধ্যে আপনার যদি বিষাক্ত পোকামাকড় লাগতো না, সাধারণ একটু জ্বর হয়, আর পার্শ্বের ঘরের বাইরে যদি কয় কেউ সলিমদ্দি যাইতাই না নামাজ, তুমি যাও, তোমার শরীর বালা, আপনার শরীর বালা না, মসজিদে যাইতে পারতাম না, ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা এত বিষাক্ত পোকামাকড় কামড়ানোর পরেও সে আল্লাহকে ভুলে নাই। হযরত
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন, ওই যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক রে, এই মুসিবতের মধ্যে বিপদের সময় তোমাকে বিষাক্ত পোকামাকড়গুলা কামড়াচ্ছে, তারপরেও তুমি আল্লাহর নাম বলো নাই, আল্লাহর নামই জপতেছো। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন যখন করলেন, যুবক রে, তোমার কি কষ্ট হয় না? এমন বিষাক্ত পোকামাকড়গুলা তোমাকে কামড়াচ্ছে, তারপরেও তুমি আল্লাহর নাম বন্ধ করো নাই, আল্লাহর নামই জপতেছো। এমনি ডাক দিয়ে বলেন, হুজুর, আমি আল্লাহর কি শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন আল্লাহর নাম জপার জন্য। কি শুকরিয়া আদায় করব। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আশ্চর্য হয়ে গেলেন, যুবক রে, পোকামাকড়গুলা তোমাকে কামড়াচ্ছে, তারপরেও দেখা যায় তুমি বলতেছো আল্লাহ যে এমন সুন্দর সুযোগ করে দিয়েছেন। রে যুবক, আমি তো তোমার কথার কোনো মাহাত্ম্য বুঝতে পারলাম না, রহস্য খুঁজে পেলাম না। আল্লাহ তোমার উপর কিভাবে দয়া করেছেন? কয়, হুজুর শুনেন, ওই বিষাক্ত পোকামাকড়গুলা আমাকে কামড়ানোর কারণে আমি 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও ঘুমাই নাই, আমি সজাগ থাকি, আর এই সুযোগে আমার আল্লাহর নাম আমি লইতে পারি। সুবহানাল্লাহ বলে। আমরা কি এমন পারবো? আমাদের কি এমন ধৈর্য আছে? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, যুবক রে, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে নি এমন পূরণ হয় নাই? কয়, যে হুজুর আছে, আমার 2টা আশা আছে। কয়টা? 2টা। কয়, 1 নাম্বারের আশা হইল, আমি আলেমদের মুখে শুনেছি এই জামানাতে নাকি মূসা নামে একজন পয়গাম্বরের আবির্ভাব হবে। আমি যদি ওনার সাক্ষাৎ পেতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিয়ে বললেন, আনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর যুবক, তোমার 1ম নাম্বারের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল। আমি হইলাম এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না? ও আমার ভাই, এবার 2য় নম্বরের আশাটা কি? কয়, হুজুর, আপনার সাক্ষাৎ যখন পেয়েছি আমার মনে চাইতেছে আপনার হাতের 1 গ্লাস ঠান্ডা পানি আমি খাবো। আল্লাহর পয়গম্বর উনাকে আবার এই প্রশ্ন করলেন, যুবক রে, এখানের মধ্যে এই দুরবস্থার মধ্যে কতদিন যাবত এই অবস্থায় আছো, আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো? ওই যুবক বললেন, আমি 400 বছর যাবত আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। সুবহানাল্লাহ, 400 বছর যাবত। তারপর মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতেছি। পানি আনার জন্য উনি পাহাড়ে চলে গেলেন।
আর ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরোয়ানা জারি করে দিলেন তার উপর। সুবহানাল্লাহ বলেন। এমনি আল্লাহর পয়গম্বর পানি আনার জন্য গেলেন, ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে আজরাইল কোথায় আছো, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দা রূহটা কবজ করে নিয়ে এসো। আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আগে তার রূহটাকে কবজ করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। এখন আজরাইল আইতে দেরি করব, 1 ঘন্টা লাগবো, কি বলেন? আধা ঘন্টা। চৌকের পলকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন। আয়েশা আল্লাহর এই মাহবুব বান্দার রূহটাকে কবজ করে নিলেন। আজরাইল চলে গেলেন, পাহাড় থেকে বাঘ ভাল্লুক এসে ওই আল্লাহর ওলির আল্লাহর মাহবুব বান্দার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে দিলেন, হাতগুলাকে বিচ্ছিন্ন করে দিলেন, পাওগুলাকে বিচ্ছিন্ন করে দিলেন। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পানি নিয়ে। আয়েশা দেখেন ওই যুবকের করুণ অবস্থা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, প্রভু ও আমার মালিক আল্লাহ, তোমার বন্ধুর সঙ্গে যদি তুমি এমন দুর্ব্যবহার করতে পারো, যারা আজান শুনেও মসজিদে আইল না, যারা তোমার হুকুম মানল না, যারা নাফরমানির কাজ করল, মা বাবার অবাধ্য হয়ে চলল, মা বাবাকে সেবা যত্ন করতে পারল না, যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলো, খারাপ আমল করেছে, না জানি তুমি তাদের মরণের সময় তাদের সঙ্গে কি ব্যবহার করবা। হ্যাঁ প্রভু, আমি জানতে চাই যে তোমাকে 1 সেকেন্ডের জন্য বলে নাই, এই দুরবস্থার মধ্যে তোমার নাম লইছে, তোমার নাম ভুলে নাই। মালিক গো, তুমি কোন কারণে তোমার মাহবুব বান্দা, তোমার পেয়ারা বান্দা, তোমার বন্ধুর সঙ্গে তুমি এমন দুর্ব্যবহার করলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর শোনো, আমি কেন তার সঙ্গে দুর্ব্যবহার করলাম জানোনি? এমন খারাপ ব্যবহার কেন করলাম জানোনি? সে আমার নাম 1 সেকেন্ডের জন্য বলে নাই। আমি আল্লাহ তাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বৎসর নয়, 2 বৎসর নয়, 400 বৎসরের যাবৎ আমি তাকে খাওয়াইতেছি, ফান করাইতেছি, পানি খাওয়াইতেছি, খাবার খাওয়াইতেছি 400 বৎসর যাবৎ। এখন সে তোমার সাক্ষাৎ পেয়ে সে তোমার কাছে চেয়েছে, এই চাওয়াটা আমার আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এখানে শিরকের আভাস আছে, এই জন্য আমি আল্লাহ রাগান্বিত হইয়া তার সঙ্গে এমন দুর্ব্যবহার করলাম। নাউজুবিল্লাহ বলে। ও আমার ভাই, দুঃখের সাথে বলতে হয়, ওইগুলা বললে পরে কয় এরা ওয়াহাবিক, এরা নবীর দুশ্মন, এরা ওলি আল্লাহর দুশ্মন। মাজারে গিয়ে ডাইরেক্ট সেজদা করে, মাজারে গিয়ে আল্লাহর ওলির কাছে সন্তান চাই, বিপদে পড়ে গেলে সাহায্য চাই। আল্লাহ কয়, হে বান্দা, এই কাজটা করিস না, এটা হইল শিরিক। শিরিক কইরা যদি কবরে যাস, কবরটা জাহান্নামে গর্ত হয়ে যাবে। শিরিক যারা করবে
তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের হজ কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না, তাদের যাকাত কবুল হবে না, তাদের কোরআন তেলাওয়াত কবুল হবে না, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাদের ঠিকানা আল্লাহ জাহান্নাম বানায়া রাখছে, জান্নাত হারাম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বান্দা, হ্যাঁ বান্দী, তোমাদের যাদের আশা আকাঙ্ক্ষা আছে, আমি আল্লাহর সাক্ষাতের কামনা যারা পোষণ করো, যারা আশা করো আল্লাহর দিদার নসিব হওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ যারা কামনা করো, তোমরা বেশি বেশি করে নেক আমল করো। আর নেক আমল করতে গিয়ে আমি আল্লাহর সঙ্গে শরীক করবাই না। আমি আল্লাহর সঙ্গে কি করবা না? শরীক করবা না। যদি করো তাহলে তোমাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, ওয়া মাওয়াহুন নার, আর তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আর কিয়ামতের মাঠে আমি আল্লাহর সাক্ষাৎ তোমরা পাইবা না, তোমাদের আমি আল্লাহর দিদার তোমাদের নসিব হবে না। নাউজুবিল্লাহ পড়েন। ও আমার ভাই, এই জন্য নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমলের মধ্যে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বলেন, ওয়ালামু আন্না আফজালা আমালিকুমুস সালাত, জেনে রাখো সবচাইতে উত্তম আমল হইল নামাজ। কি? ঈমানের পরই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। ঈমানের পরে কোন ইবাদতের কথা বলছেন? কথা বুঝেন নাই? قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة। আল্লাহ নবী বলেন, ঈমান আনার পরে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপরে ঈমান আনার পরে আল্লাহর নবী বলেছেন, ইকামাস সালাত, নামাজ পড়ো। কি পড়ো? কথা বুঝেন নাই? কি পড়ো? নামাজ পড়ো। মুসলমান, আজকে আমরা কত গাফেলের মধ্যে পড়ে রয়েছি, আমাদের কোনো খবরই নাই। আল্লাহর নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, নামাজ 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 পড়ো। নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে ওসিয়তটা কইরা গেছেন উম্মতের জন্য, কিসের কথা বলছেন? জোরে বলেন, কিসের কথা? আরো জোরে বলেন, কিসের কথা? নামাজের কথা। আর শুধু তাই নয়, কিয়ামতের মাঠে বান্দা থেকে যে হিসাবটা আল্লাহ নিবেন সেটা হলো নামাজ। আল্লাহর নবী বলেন, ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের নারী পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। ও মুসলমান, কিয়ামতের মাঠে আল্লাহর নবী উম্মত কিভাবে চিনবেন? আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠে আপনি তো একা নবী উঠবেন না, 2 লক্ষ মতান্তরে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল তাদের উম্মত সহকারে উঠবে হাসরের মাঠে। আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী একটা দৃষ্টান্ত দিলেন, হুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজু। আল্লাহর নবী বললেন, শুনো,
কিয়ামতের মাঠে আমি আমার উম্মত আমি কিভাবে চিনব? আয়েশা গো, যে আমার উম্মতের নারী পুরুষের মধ্যে যারা আজান শুনল, যেই সমস্ত পুরুষরা আজান শুনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, চাকরি বন্ধ করে দিয়ে, ক্ষেতের কাজ কৃষি কাজ বন্ধ করে দিয়ে, যে সমস্ত পুরুষরা মসজিদে নামাজের জন্য চলে গেল, যে সমস্ত নারীরা ঘরের কাজ আজান হওয়া মাত্র ঘরের কাজ ছেড়ে দিয়ে বন্ধ করে দিয়ে নামাজকে প্রাধান্য দিল, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিল, ও আয়েশা শোনো, ওযুর পানি যেই যে স্থানের মধ্যে লেগেছে, কিয়ামতের মাঠে আমি কিয়ামতের মাঠে ওই স্থান থেকে নূরের লাইট দিতে থাকবে, আর আমি নবী দেখে চিনে নেব সেটাই আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাই, এই জন্য আমরা আল্লাহর সাক্ষাৎ যদি কামনা করি, আল্লাহর সাক্ষাতের আশা করি, তাহলে নেক আমল বেশি বেশি করতে হবে, দান খায়রাত করতে হবে, নামাজের পরে আপনি দান খায়রাত করতে হবে আমার ভাই। এই জন্য দান খায়রাত যারা করে না, ফেরেশতারা কি বলে, একটা হাদিস আমি শোনাবো আমার ভাই। যারা ধনসম্পদ আছে, ধনসম্পদ থাকার পরেও যারা দান খায়রাত করে না, দুইজন ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে যায়। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা দুই দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকের ফেরেশতা যেই ব্যক্তি ধনসম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান খায়রাত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা কয়, আল্লাহ যে বান্দা যে বান্দি ধনসম্পদ থেকে তোমার রাস্তায় দান করলো, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, তার ধনসম্পদ আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তি ধনসম্পদ থাকার পরেও আল্লাহ রাস্তায় দান করলো না, আল্লাহ তুমি তাকে যতটুকু দান করেছিলাই অতটুকু তুমি তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাও, তাকে তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ পড়ে ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। ও আমার ভাই, এখানে এমন লোক আছেননি যে আপনার মা নাই, আপনার আব্বা নাই? আসেননি এমন লোক? কার কার মা নাই আব্বা নাই হাত উঠা দেখুন তো, হাত উঠান। যার মা বাবা নাই, মাও নাই বাবাও নাই, মা আছে বাপ নাই, এমন আছেন না? হাত নামান। আমার ভাই, আপনার মা বাবা কবরে চলে গেছে, আপনি আজকে যেই বাড়িতে থাকেন ওই বাড়িটা তো আপনার মা বাবা, ঠিক কিনা? আপনাকে সম্পদের মালিক বানাই দেয়া গেছে, একটা ভালো কিছু ব্যবহার করে নাই, ভালো কাপড় ব্যবহার করে নাই, ভালো খাবার খায় নাই, সম্পদ কমে যাবে, ছেলের জন্য মেয়ের জন্য রেখে গেল, এই সম্পদ রাইকা তারা শূন্য হাতে কবরে চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন? কবরের চিন্তা আমাদের মধ্যে আসেনি? আজকে এখন শীতের মৌসুম, শীতের সময়, যখন শীত বাড়তেছে তখন কি করে ছেলে বিদেশ ফোন করে কয়, ছেলের একটা কম্বল পাঠাইস, তোর বাবা শীতে কষ্ট করতেছে, আমরা কষ্ট করতেছি, একটা কম্বল পাঠাইস শীতের আক্রমণ থেকে বাঁচার জন্য। আর গরম যখন এসে যায় কয় ঘরের ফ্যানটা বেশি চলে না, গুটি কম দেয়, বাতাস কম লাগে, ভালো একটা ফ্যান দেয়, টাকা বাটা ফ্যান কিনতেই আগে অগ্রিম চিন্তা করে, টাকা যদি বেশি হয় এসি ফিট করে গরমের আক্রমণ থেকে বাঁচার জন্য। ও মুসলমান, আপনি যে এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার 60, 70, 80, 100 বছরের জিন্দিগির জন্য এত আরামের চিন্তা করলেন, যে কবরে আপনাকে কোটি কোটি বছর থাকতে হবে, কোনো হিসাব নাই। ওই কবরের আরামের জন্য আপনি কি চিন্তা করছে? কি চিন্তা করছে? ও মুসলমান, যেই লোকটা সর্বশেষে কবরে যাবে তারপরে আর কোনো লোক নাই, যেই লোকটা সর্বশেষে কবরে যাবে
অন্তত পক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কবরের আরামের জন্য কবরটা ফুলের বাগান হয়ে যেত। হ্যাঁ, এই জন্য কি চিন্তাধারা আপনি করছেন ভাই? আপনি আমাকে কবরে যেতেই হবে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? মুখ খুলে বলেন, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল, নানা গেল, দাদা গেল, বাবা গেল, কেউ এলো না পীরে, ভাইজান সবারই যেতে হবে গো অন্ধকার কবরে, সবারই যেতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলায় দেখবে গো, ঠিক না? ও আমার ভাই, বাড়ি করলাই, ঘর করলাই, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে কারা গো। বাড়ি করলাই, ঘর করলাই, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে কারা গো। আজরাইল বলবে চলো তারা করে, তোমার কোনো কথা শুনিবে না গো, নিবে কলিজাটা চিরে, তোমার কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলায় দেখবে গো। ছেলে বলবে, মেয়ে বলবে, আমাদেরকে ছেড়ে কোথায় যাও বাবা, এই বাবা বলে ডাকবো কারে গো, এই ববো সংসারে বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার বেলায় দেখবে গো, ঠিক না? তাহলে আমি আর দীর্ঘায়িত করতেছেন আমার ভাই, বেশি ওয়াজের প্রয়োজন নাই। যাদের মন এখানে উপস্থিত আছে আর মনোযোগ দিয়ে শুনেছেন, তাহলে সার কথা হচ্ছে আমরা এই পৃথিবীতে থাকবো না, ধনসম্পদ থেকে যাবে, আমরা শূন্য হাতে কবরে চলে যাব। সেই দিন কেউ সাহায্যকারী পাবো না। আমল যদি নিয়ে যেতে পারি, নেক কাজ করে যেতে পারি, দান খায়রাত করে যেতে পারি, তাহলে মা বাবার রুহু খুশি হবে, আপনার দাদা দাদি নানা নানু সবার রুহু খুশি হবে। এই জন্য আমি এখানে এসে শুনলাম যে ওনাদের জাগার ব্যবস্থা হয়ে গেছে, এখন এখানে একটা ঘরের দরকার। আপনাদের কপাল ভালো, এই প্রতিষ্ঠানটাকে আপনারা ধৈর্য রাখেন, এমন একটা সুন্দর ইসলামী
শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামী শিক্ষা বিদ্যাপীঠ, মাদ্রাসা, যেখানে সরাসরি আল্লাহর কোরআন সর্বক্ষণ তেলাওয়াত হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, নবীর হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার ছেলেটা যদি একজন কোরআনে হাফেজ হয়ে যায়, একজন আলেম হয়ে যায়, আপনার কবরের পাশে যখন গিয়া দাঁড়াবে, সূরা ইয়াসিন পড়বে, তখন আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারবে। হ্যাঁ প্রভু, কে কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, ও বান্দা, ও বান্দি, তোমার রেখে আসা সন্তান এই বরগাঁও নুরুল উলুম মাদ্রাসায় তোমার সন্তানদের দিয়েছিলে, ওই সন্তান কোরআনে হাফেজ হয়েছে, আলেমে হক্কানি রব্বানি হয়েছে। ওই আলেম ছেলে, ওই কোরআনে হাফেজ ছেলে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই সন্তানের আব্বাকে কি আযাব দেওয়া যায়? বলে না। যেই সন্তান সূরা ইয়াসিন পড়লো, আপনার কাছে দোয়া করলো, ওই সন্তানের আব্বাকে আযাব দেওয়া যায় না, তাহলে কি করা যায়? মাফ করে দেন। আল্লাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এমন সন্তানের দরকার আছে কিনা? নাই।